অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য তিনি এই সমস্ত মবগুলো বা এই মুভমেন্ট, যাই বলেন, মব বলেন আর মুভমেন্ট বলেন, এটা নিয়ে তো আর একটা সমস্যা ব্যাখ্যায় যেতে হবে। এটা করে জনগণের যে দৃষ্টি টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি এবং তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার যে মেইন এজেন্ডা, সেই এজেন্ডা থেকে মানুষের দৃষ্টি ডাইভার্ট করবার জন্য তিনি কি এই সমস্ত জিনিসকে প্রভোগ করছেন কিনা। কারণ 8ই আগস্টে সরকার গঠনের পরে আমরা দেখেছি যে একদল ছাত্র সচিবালয়ের ভিতরে ঢুকে তারা পরীক্ষা ছাড়া পাশ করবে, সরকার সেটা মেনে নিল। এরপর বিচারপতি অপসারণেও একই রকম, আমি এগুলোর অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ জুলাই চার্টারে দেখেন, জুলাই চার্টারে হঠাৎ করে যমুনার সামনে আমার এই এনসিপির সদস্যরা এসে বলল যে একটা জুলাই চার্টার ঘোষণা করতে হবে, কোনো রাজনৈতিক দলের সাথে কথাবার্তা না বলে সরকার সেটা টেক আপ করে নিল। পরে অবশ্যই এটা নিয়ে একটা সমাধান হয়েছে, বিএনপি বলেছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হব, এটাই জুলাই চার্টার হবে। অর্থাৎ তারপরে এই যে শেখ হাসিনার বিচারের এবং আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সবাই ঐক্যমত। সরকার অযথা ডিলে করতে করতে ছাত্রদেরকে রাত্রেবেলা যমুনার সামনে নিয়ে গেল। অর্থাৎ এই যে যমুনার সামনে যে একটা মব তৈরি করলে বা একটা মুভমেন্টের মতো কিছু ক্রাউড সৃষ্টি করলে সব দাবি মানা যায়, এরকম একটা অবস্থা তিনি তৈরি করে, মানে একটা আনস্টেবল অবস্থা তৈরি করে তিনি তার ক্ষমতাকে লিঙ্গারিং করতে চায় নাকি। এখানে আর একটা প্রশ্ন যে তার স্পন্সর যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, তার স্পন্সর যদি প্রশ্ন করেন নাজমুল ভাই যে স্পন্সার্ড কেন বললেন, এর উত্তর আপনিও জানেন আমিও জানি। এখনও দুইজন উপদেষ্টা এনসিপি সমর্থিত জন উপদেষ্টা আছে, একজন আপনার পদত্যাগ করে নিল এবং ডক্টর ইউনূস নিজেও এইসব বিষয়ে বলেছে যে এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তারপরে এদের একটা দল গঠন করা উচিত। এই যে রাজনৈতিক, এই যে সামাজিক শক্তি এখনও রাজনৈতিক দল হয়ে উঠেনি, যদিও আত্মপ্রকাশ করেছে, এই শক্তিকে কি স্পেস দিচ্ছে তাকে দল গোছানোর জন্য? আমাদের নির্বাচনকে পিছিয়ে কাউকে একটা সময় এবং একটা জায়গা দিচ্ছে তার দল গোছানোর জন্য অথবা তার ক্ষমতা সুসংগত করবার জন্য। এবং ডক্টর ইউনূসের দেখবেন তিনি এত এক্সপোজার নিয়েছেন এর ভিতরে, তার এরিয়া অফ ওয়ার্ক যেটা তার না, যে দায়িত্ব তার পালন করার না। যেমন ধরুন আমাদের দেশের বন্দর কারা ব্যবহার করবে, আমরা বন্দর এবং করিডোরের আলোচনায় আমি বলছি যে তার এক্সপোজারটা, এই এক্সপোজারটা এত দিচ্ছে যে তিনি কি তার ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য বিভিন্ন রকম বাইনারি মাঠে তুলে দিচ্ছেন এবং সেগুলোকে তিনি প্রভোগও করছেন। এবং এই আপনি দেখেন, যদি আজকে একটা আপনার এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাট মিনস একটা অনির্বাচিত সরকার, তার যে দায়িত্ব তার না, তার প্রথম ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কার করা প্রয়োজন সবাই আমরা একমত হয়েছি, তারপরেও সবাই একমত হওয়ার পরেও তিনি ডিলে করে করে বিভিন্ন রকম বাইনারি তুলছে।